সারা দুনিয়ার এক নম্বর টপিক এখন অ্যাবস্টেইন ফাইলস। পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তাদের ভয়ঙ্কর সব কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার পর নতুন করে ভাবতে হচ্ছে মানুষ নিয়ে, মানুষের আচরণ নিয়ে। এখন সন্দেহ করা হচ্ছে সেই অ্যাবস্টেইন নাকি ছিলেন ইসরায়েলের চর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে এমনিতেই আগ্রহ তুঙ্গে। বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনী নামটি হল মোসাদ। এবার সংস্থাটির সাথে অ্যাবস্টেইনের নাম যুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে, মোসাদ এতটা ভয়ঙ্কর আসলে কি করে হয়? মোসাদের এই অতি মানবীয় দক্ষতার শেকড় খুঁজতে গেলে যেতে হবে ইসরায়েলের জন্মের ইতিহাসে। দেশটির ভৌগোলিক অবস্থানের দিকে তাকালে দেখা যায় এটি এমন এক ভূখণ্ড যা চারপাশ থেকে শত্রু বেষ্টিত। জন্মের পর থেকেই দেশটির অস্তিত্ব টিকে থাকার লড়াই করতে হয়েছে। এই সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার আদিম ক্ষুধা থেকেই মোসাদের জন্ম। অন্য যে কোনো দেশের গোয়েন্দা সংস্থা হয়তো তথ্য সংগ্রহের কাজ করে, কিন্তু মোসাদের দর্শন সম্পূর্ণ আলাদা। তাদের কাছে প্রতিটি মিশন হলো বাঁচা মরার লড়াই। তাদের মূল মন্ত্র হলো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মোসাদ বিশ্বাস করে তাদের একটি ছোট ভুল মানেই ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাওয়া। এই ডু অর ডাই মানসিকতাই মোসাদের এজেন্টদের সাধারণ মানুষ থেকে এক প্রকার যন্ত্র মানবে পরিণত করে। তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় যে তারা কোনো চাকরি করছে না, তারা একটি জাতির অস্তিত্ব রক্ষা করছে। এই ভাবাদর্শ তাদের এতটাই বেপরোয়া এবং দুর্ধর্ষ করে তোলে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঝুঁকি নিতে তারা দুবার ভাবে না। তথ্য বলছে মোসাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়াকে বলা হয় জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করার মতো। সিআইএ বা কেজিবি শারীরিক সক্ষমতা বা একাডেমিক রেজাল্ট দেখে, কিন্তু মোসাদ খোঁজে মানুষের মনের গভীরের অন্ধকার। তারা এমন লোক খোঁজে যারা মুহূর্তের মধ্যে নিজের ব্যক্তিত্ব বদলে ফেলতে পারে। মোসাদের একজন এজেন্টকে একই সাথে হতে হয় একজন পাকা অভিনেতা, একজন দক্ষ প্রকৌশলী, একজন ঠান্ডা মাথার খুনি হওয়ার যোগ্যতা এবং একজন চতুর কূটনীতিক। তাদের প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে চোখের পলকে মিথ্যে বলা যায়, কিন্তু সেই মিথ্যাকে সত্যের চেয়েও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। মাসের পর মাস তাদের রাখা হয় চরম মানসিক চাপের মধ্যে। পরিবার থেকে বিচ্ছিন্ন করে, পরিচয় মুছে দিয়ে তাদের নতুন করে তৈরি করা হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল আবেগের মৃত্যু ঘটানো। একজন মোসাদ এজেন্ট যখন ট্রিগার চাপে তখন তার হাত কাঁপে না, হৃদস্পন্দন বাড়ে না। তারা অপারেশন টেবিলে থাকা সার্জনের মতোই নিরাসক্তভাবে কাজ সারে। এই মানসিক কাঠিন্যই তাদের বাকিদের চেয়ে আলাদা করে ফেলে। মোসাদের সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি হল তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক অদৃশ্য জালের নাম সায়ানিম। এটি মোসাদের এক অনন্য এবং ভয়ঙ্কর কৌশল। সায়ানিমরা সরাসরি মোসাদের বেতনভুক্ত এজেন্ট নয়, এরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাধারণ ইহুদি নাগরিক, হয়তো কেউ ডাক্তার, কেউ বাসের ড্রাইভার, কেউ রিয়েল এস্টেট এজেন্ট, আবার কেউ হোটেলের রিসিপশনিস্ট। কিন্তু প্রয়োজনে তারা মোসাদকে নিঃশর্ত সাহায্য করতে প্রস্তুত থাকে। ধরুন প্যারিসে মোসাদের একটি অপারেশন হবে, তাদের দরকার একটি নিরাপদ গাড়ি এবং একটি ফ্ল্যাট। মোসাদ এজেন্টকে এর জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। প্যারিসে থাকা কোনো এক সায়ানিম গাড়ি ভাড়ার ব্যবসার আড়ালে তাদের গাড়ি পৌঁছে দেয়, আরেকজন ফ্ল্যাট খুলে দেয়। অপারেশন শেষে ডাক্তার সায়ানিম এসে চিকিৎসা দেয়। এই নেটওয়ার্কের কারণে মোসাদ যখন কোনো বিদেশের মাটিতে পা রাখে, তারা সেখানে আগন্তুক নয়, উল্টো তাদের মনে হয় তারা নিজেদের বাড়িতেই আছে। এই লজিস্টিক সাপোর্ট সিস্টেম তাদের অপারেশনাল গতি বাড়িয়ে দেয় বহুগুণ, যা অন্য কোনো গোয়েন্দা সংস্থার নেই। প্রযুক্তি আর বুদ্ধিমত্তার খেলায় মোসাদ সবসময় এক ধাপ এগিয়ে থাকে। জেমস বন্ডের সিনেমায় আমরা যেসব গ্যাজেট দেখি, মোসাদ বাস্তবে তার চেয়েও উন্নত প্রযুক্তি ব্যবহার করে। ইরানের সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে সশরীরে না গিয়েও তারা ধ্বংসলীলা চালিয়েছে। তৈরি করেছে স্টাকনেটসের মতো সাইবার ভাইরাস, যা হাজার হাজার মাইল দূর থেকে ইরানের সেন্ট্রিফিউজগুলোকে অকেজো করে দিয়েছে। তারা জানে একবিংশ শতাব্দীতে যুদ্ধ শুধু বুলেটে হয় না, হয় তথ্যে এবং প্রযুক্তিতে।
ইসরায়েলের ইউনিট 8200 থেকে বেরিয়ে আসা বিশ্বের সেরা হ্যাকাররা মোসাদের সাইবার উইং সামলায়। তারা শত্রুর ফোন হ্যাক করে শোবার ঘরের খবর বের করে আনে, ট্রাফিক লাইট হ্যাক করে পালানোর রাস্তা তৈরি করে, আবার কখনো সিসিটিভি ফুটেজ লুপ করে দিয়ে চোখের সামনে দিয়ে উধাও হয়ে যায়। তাদের কাছে প্রযুক্তি মানে শুধু টুলস নয়, এটি একটি অস্ত্র। সাম্প্রতিক সময়ে পেজার বিস্ফোরণ বা রিমোট কন্ট্রোল মেশিন গানের ব্যবহার প্রমাণ করে তারা হত্যার মাধ্যম হিসেবে কতটা সৃজনশীল হতে পারে। তবে মোসাদের সবচেয়ে ভুতুড়ে এবং লোমহর্ষক অধ্যায় হল তাদের কিডন ইউনিট। হিব্রু ভাষায় কিডন মানে বেয়োনেট বা বন্দুকের আগার ছুরি। মোসাদের ভেতরেই থাকা এই অতি গোপনীয় ইউনিটের কাজ শুধু একটাই, টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যা। যখন কোনো শত্রুকে অপহরণ করা বা আইনি প্রক্রিয়ায় আনা সম্ভব হয় না, তখন ডাক পড়ে কিডনের। এরা মোসাদের মধ্যেও এলিট। কিডনের সদস্যদের পরিচয় মোসাদের সাধারণ এজেন্টরাও জানে না। এরা ছায়ার মতো আসে, কাজ সারে এবং হাওয়ায় মিলিয়ে যায়। মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের হত্যার পর মোসাদ যখন অপারেশন র্যাথ অফ গড শুরু করে, তখন এই কিডন ইউনিটি ইউরোপ জুড়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করেছিল, কখনো টেলিফোনে বোমা ফিট করে, কখনো বা গাড়িতে। তাদের কাজের ধরন এতটাই নিখুঁত যে অনেক সময় মৃত্যুর আসল কারণ বুঝতেই তদন্তকারীদের বছরের পর বছর লেগে যায়। এই ইউনিটের নির্মমতা এবং পেশাদারিত্ব শত্রুর মনে এমন ত্রাস সৃষ্টি করেছে যে মোসাদের নাম শুনলেই অনেকে নিরাপদ আশ্রয়েও ঘামতে শুরু করে। মোসাদের এই ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক বিশাল ভূমিকা রাখে। মোসাদ তাদের ব্যর্থতাগুলো সযত্নে লুকিয়ে রাখে, কিন্তু সফলতাগুলো এমনভাবে প্রচার হতে দেয় যা মিথ বা কিংবদন্তিতে পরিণত হয়। তারা চায় মানুষ তাদের ভয় পাক, তারা চায় শত্রুরা ভাবুক যে মোসাদ সর্বব্যাপী। এই ভীতি তাদের অর্ধেক কাজ করে দেয়। মোসাদের গোয়েন্দারা অতি মানব নয়, কিন্তু তাদের তৈরি করা হয় অতি মানবের মতো করেই। একটা জাতি যখন বিশ্বাস করে যে পুরো পৃথিবী তাদের বিপক্ষে, তখন তারা টিকে থাকার জন্য কতটা নির্মম এবং দক্ষ হতে পারে মোসাদ তার জলজ্যান্ত প্রমাণ।